ইসলামে সংখ্যা লাগে না, ইসলামে ভালো মানুষ লাগে। যারা ভলেন্টিয়ার আছে, একটা কেউ না রাস্তায় দাঁড়ায়, ভালো না লাগে সেই দূরে চলে যাক। যে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। মোবাইল গুলো যারা করছেন বন্ধ করুন। এটা ধর্মসভায় এসেছে, জিন্দেগিতে তো অনেক আমাদের ভুল ভ্রান্তি আছে, একটু ভালোভাবে আসুন, ভালোভাবে বসুন। প্রেম ভালোবাসা দ্বীন ইসলাম কোরআন সুন্নাহর উপরে রাখুন। হতে পারে এই ভালোবাসাও আপনাকে আল্লাহ নাজাতের রাস্তা দেখিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল থেকে আল্লাহ হেফাজত করে ভালো রাস্তা দেখিয়ে দিতে পারে। আসেন, বারবার যেন না বলতে হয়, এটাকে মাথায় রাখবেন। মোবাইল কারো হাতে না দেখা যায়, পকেটে রাখুন। দুনিয়ায় সব সময় দুনিয়া দুনিয়া করলে হবে না, আখিরাতের জন্য ভাবতে হবে। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, কি হবে আমাদের সেখানে। আসুন ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا এটা খুলে দাও। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা দরুদ হচ্ছে আমাদের একটা কাজ এই ডিউটি আল্লাহ দিয়েছে অনেক কাজ দিয়েছে তার মধ্যে একটা কাজ হলো দরুদ যিনি আমাদের স্রষ্টা খালেক মালিক আল্লাহ যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠিয়েছে যে আমরা দুনিয়ার এই লোভ লালসায় পড়ে আল্লাহ ভুলে যাই নাকি আল্লাহর কাজগুলো করি না ছেড়ে দিয়ে চলে যাই তিনি একটা কাজ দিয়েছেন দরুদ হাবিবের উপরে দরুদ পড়া আর মনে রাখবেন দরুদ এমন একটা কাজ নামাজ আল্লাহ হুকুম দিয়েছে কিন্তু নামাজ আল্লাহর সুন্নাত নয় আল্লাহ ফরজ করেছে সুন্নাত বলতে যেটা নিজে করে কিন্তু দরুদ হচ্ছে আল্লাহর সুন্নাত অর্থাৎ আল্লাহ নবীর উপরে দরুদ পাঠায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পাঠানো আর আমাদের পাঠানো দুটোকে একভাবে আবার নেবেন না আল্লাহ দরুদ পড়া বা আল্লাহর দরুদ পাঠানো এটা হলো রাসূলুল্লাহর শান মর্যাদাকে বাড়ানো জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই আল্লাহ আমাদেরকে নবীর উপরে দরুদ পড়ার হুকুম এই কাজটা দিয়েছে যেটা খোদ নিজে নবীর উপরে দরুদের নজরানা পাঠান আসুন আমরাও সকলে উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসা সেই দয়া নবীর উপরে দরুদ পড়ি যেটা আমাদের জন্য বড় ফায়দা আমরা সবাই গুনাহগার ভুল করি আমরা করে ফেলেছি কিন্তু দরুদ পড়লে 10টা নেকি মাফ হয় 10টা মাকাম বাড়ে 10টা গুনাহ পর্যন্ত মাফ করে আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আসুন জবান খুলে পড়েন তিনি তো আমাদের নেতা তিনার উপর দরুদ পড়তে কুঞ্জুসি করলে হবে না পৃথিবীর বুকে সবচেয়ে বড় বখিল হলো সে যার সামনে নবীর নাম বলা হয় অথচ দরুদ পড়ে না এবং তার উপরে আসমান জমিনে যা মাখলুক আছে সবাই অভিশাপ দেয় আল্লাহর উপর লানত দেন কত খারাপ জিনিস তারা দরুদ কেন পড়বেন না সবাই জবান খুলে খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में है गुराम तो बस हुब्बे अहमद जल्दी सीने से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला
अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका इशारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাইয়েরা, পর্দা নিশিনা আমার আম্মাজানেরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ দরবারে শুকরিয়া। আমরা বেশ কিছু মানুষ যেখানে পুরো দুনিয়া অশান্তির দাবানলে আবার নতুন করে জ্বলতে শুরু করেছে, পৃথিবী যেখানে আবার ফিতনার কুয়াশায় ঢেকে যাচ্ছে, বেইনসাফি, লুট, অত্যাচারে জর্জরিত, মা বেটিদের ইজ্জত আবরুর উপরে জুলুম, আবার যেন সেই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের রাজত্ব শুরু হয়েছে। আবার যেন সেই সমাজের মানুষগুলো, এক শ্রেণীর নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানাচ্ছে। আবার যেন একদল উমাইয়া বেরিয়েছে যারা বেলালের মতো অসহায় মানুষগুলোকে খরিদ করতে চায়, গোলাম দাস দাসী বানাতে চায়।
সেই রকম একটা অশান্ত পরিবেশে পৃথিবীর এই রকম একটা ভৌগোলিক পরিবেশ চলছে, এই অবস্থাতেও আপনারা হাজারো বাপ মা ভাই বোন একটা মাহফিল করেছেন যেখানে নাকি ইসলামের আলোচনা হবে। সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। ইসলাম শুধু ধর্মের একটা বিষয় নয়, ইসলাম হলো একটা মানুষের জীবন টোটাল ব্যবস্থার নাম। ইসলাম মানুষের দুনিয়াবি কল্যাণ ও আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার নাম। ইসলাম তেনার সৃষ্টিকর্তাকে কিভাবে স্মরণ করতে হবে, উপাসনা করতে হবে, কি জন্য সৃষ্টিকর্তা বানিয়েছে, সবকিছু রাস্তা দেখাবার নাম। ইসলাম পরিবেশকে দুর্নীতি মুক্ত করার নাম। ইসলাম অত্যাচারী স্বৈরাচারী শাসকের হাত থেকে গরিব অসহায়কে বাঁচাবার নাম। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম এতিম অসহায় বিধবাদের যথাযথ মর্যাদা দিয়ে বাঁচার ব্যবস্থা করে দিবার নাম। ইসলাম দুর্নীতি মুক্ত, নেশা মুক্ত, মদ মুক্ত, চোর লুট দাঙ্গা ফাসাদ খুনি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম একটা মাহফিল করেছে। এখন ইসলাম বললে তো আমার ঘরের ছেলেরই বুকে ব্যথা হয়, অমুসলিমের কথা কি বলবো। ইসলাম যদি বলি আমরাই তো সব বড় বড় ইসলাম বিরোধী হয়ে বসে আছি, তখন তো বাপ প্রেস্টিজে লেগে যায়। খুব দুঃখের সাথে বলতে হয়, রাসূলুল্লাহ চলে গেছেন ১৫০০ কিছু কম বেশি আগে। ঈসা নবী মাত্র ৫০০ বছর চলে যাওয়ার দরুন পৃথিবীতে কোন নবী আসা আর আসে না। আমার নবী আসার আগে ঈসা নবী এসেছিলেন, উনি চলে গেছেন। চলে যাবার অর্থাৎ আল্লাহ ওনাকে তুলে নিয়েছেন, আসমানে আছেন, উনি আসবেন আমার নবীর উম্মত হয়ে। মানেন তো নাকি? হ্যাঁ, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন এবং খ্রিস্টানদের ঘরে তিনি উপযুক্ত জবাব দেবেন। খ্রিস্টানরা ঈসা নবীকে নবী বলে মানে। ঈসা নবী তাদের সামনে দাঁড়িয়ে বলবে, তোমরা আমাকে কেমন মানো? আমি তো বাইবেলে বলেছিলাম যে আমার পরে আসছেন দোনো জাহানের সুলতান, আমি তো শুধুমাত্র তিনার খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী কিন্তু বিরাট বড় নবী, ওনার সম্বন্ধে যদি চুল পরিমাণ বিয়াদবি হয় আমরা বেঈমান হয়ে যাব। কিন্তু আমার নবীর কাছে ওনার ব্যাপারটা ঠিক আছে। কারণ নবীর জন্য ঈসা নবী সৃষ্টি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর সাথে মাপা যায়, অন্য কারো সাথে না। তো উনি ৫০০ বছর তুলে নিবার পর ৫০০ বছর কোন নবী না আসার দরুন ওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল, মেসেজ দিয়া বন্ধ হয়ে গিয়েছিল, কোরআনের আলোচনা বন্ধ হয়েছিল, আল্লাহর কথা বন্ধ হয়েছিল। এক কথায় আল্লাহর কথা বন্ধ হয়ে গিয়েছিল। তাই পৃথিবীটা এত নোংরা হয়েছিল যে নিজের মা নিজের সন্তানের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারত না। তাহলে আজ তো নবী ১৪৫০ বছর চলে গেছে। নিজের বেটিগুলো বাপের হাত থেকে জান বাঁচাতে পারছিল না, রাসূলুল্লাহ তো ১৪৫০ বছর চলে গেছে। আলহামদুলিল্লাহ এখনো দিন অনেক মজবুত আছে না? কেন? আমার নবীর পর আর কোন নবী আসবে না। এবারে যারা দিনের কাজ করছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি নবীর ওয়ারিসরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তোমাদের এই ২৪ পরগনায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব, উনি নবীর ওয়ারিস আলেম ছিলেন, আলেমে হাক্কানি ছিলেন। ওনার পীর জামানার মুজাদ্দিদ, আওলাদে রাসূল, খানদানে রাসূল, সিদ্দিকে আকবরের খুন সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
তো ভাবুন তাহলে আজকে পৃথিবীতে আবার অশান্তির দাবানল জ্বলছে। আমি দেখছি মানা করার পরও আমার একটা ভাই এখনো মোবাইলে ব্যস্ত আছে। তুমি কার সাথে কথা বলছো মোবাইলে? কি গো মোবাইল আর কিছু করার নেই, এদিকে জায়গা নেই। আর ওইখানটা যদি বসান বেচারি দেখতে পাবেন নারকেল গাছের আড়াল হয়ে। রাস্তাটা একটু ফাঁকা রাখো, রেখে ওই সাইড দিয়ে দাঁড়িয়ে যাও, কি করবে? জায়গা নেই। কিন্তু লোকের একদম বন্ধ করে দিও না, কেন এটা গ্রামের যাতায়াতের রাস্তা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ বা কালামুল্লাহ, আল্লাহর কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর ও আহলে বাইতি, আমি নবী আমার আহল, আমার খানদান, আমার পরিবার, আমার বংশধর। এই তিনটে রেখে গেলাম। তিনটেকে যদি তোমরা মজবুত করে ধরো তাহলে দুনিয়াতেও অসুবিধা হবে না, আখিরাতেও অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হয় আমরা অনেকে তিনটেকেই ছেড়ে দিয়ে বসে আছি। আহলে বায়াতও ছেড়েছি, সুন্নাতও ছেড়েছি, কোরআন শরীফকেও ছেড়ে দিয়েছি। অথচ বলছে আমরা শান্তি চাই। যদি কেউ বলে খিদা লেগেছে, খাবো না, পেট ভরানো চাই, লোক তাকে পাগল ছাড়া দ্বিতীয় কিছু বলবে না। বলবে কি? তো কেউ বলবে শান্তি চাই, অথচ রাসূলের কথা শুনবো না, কোরআন মানবো না, আহলে বায়াতদের পিয়ার করবো না। শান্তি কখনো আসতে পারে না। কথা কিছু বুঝতে পারছে? এই তিনটিকে যারা ধরবে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও কোনো টেনশন চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ১৫০০ বছর আগে যে অমানবিক অত্যাচার, জুলুম, রাহাজানি, সন্ত্রাসী, খুন একদল লোক পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত করেছিল, তাদের টপ লিডার ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। কেন? তাদের লক্ষ্য ছিল আমরা মানুষের খোদা হব, প্রভু হব মানুষের। তারাও মানুষ, কিন্তু আল্লাহ পাওয়ার দেয় পরীক্ষার জন্য। কিন্তু কেড়ে নিতে বেশিক্ষণ সময়ও যায় না। কেউ পাওয়ার নিয়ে নবী সুলাইমান হয়েছে, কেউ পাওয়ার নিয়ে আল্লাহর ওলি হয়ে গরিব মানুষের বাড়ি ধরে ধরে ঘুরেছে, কেউ পাওয়ার নিয়ে ফারুক আজমের মতো কাঁধে মাল নিয়ে গরিব প্রজার বাড়ি গিয়ে হাজির হয়েছে গভীর রাত্রিরে। রুটি বানান, বাচ্চাদের খাওয়ান, ওদের মুখের হাসি দেখে আমি উমার ফিরে যাব। আবার কেউ পাওয়ার নিয়ে গরিবকে নিজের দাস দাসী বানাতে গেছে। যারা এই গরিবকে দাস দাসী বানাতে গেছে এরা হলো ইবলিসের অনুসারী। আর যারা পাওয়ার নিয়ে গরিবের খেদমত করেছে তারা হলো রহমানের দলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পরকালেও শান্তি দেবে, পরকালেও অনেক সম্মান মর্যাদা দেবে। এই পৃথিবীতে যুগ যুগ ধরে এরকম দল, এরকম কাজ কারবার, এরকম মেন্টালিটির মানুষ চলে আসছে। তাহলে আবু জেহেল, উতবা, সাইবা এদের লক্ষ্য মানুষ আমাদেরকে খোদা বলে মানবে, আমরা যা দেবো তাই। আমরা যদি রাতকে বলি দিন তো দিন, দিনকে যদি বলি রাত তো রাত। আমরা যদি বলি নারীদেরকে হত্যা করা কোনো পাপ নয় তো পাপ নয়। আমরা যদি কাউকে খুন করি বিচারও নাই। এই ধরনের মেন্টালিটি আবু জেহেল, উতবা, সাইবা পুরো পৃথিবী জুড়ে বিস্তার তৈরি করেছিল। পারস্য ছিল, রোম ছিল, ইরান ছিল, পুরো পৃথিবী জুড়ে প্রোপাগান্ডা শুরু হয়েছে। শুনছেন তো? আমি ইসলামের হিস্টরি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী কে আল্লাহ পাঠালেন জান দুনিয়া ধ্বংসের দিকে। আমার দাস দাসী গুলো আমায় ছেড়ে দিয়ে
মানুষের উপাসনা করছে, মানুষের বানানো মন গড়া নকল নকল প্রভুর উপাসনা শুরু করে দিয়েছে। যান এগুলো গিয়ে বুঝিয়ে আমার সঙ্গে সম্পর্কটা জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি করতে এসেছিলেন? বলুন বলুন বলুন, একটু সাহস করে বলতে হবে। আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়তে এসেছেন। যদি আমরা নবীর কাছে না যাই তাহলে আল্লাহর সঙ্গে জুড়বে কে? দ্বিতীয় কাউকে পাঠিয়েছি কি? দ্বিতীয় কাউকে দায়িত্ব দিয়েছে কি? আমাদের উচিত হবে রাসূলুল্লাহর কাছে পৌঁছানো, নবীকে চিনা, নবীকে প্যার করা, নবীকে ভালোবাসা, নবীর আজমত বোঝা, নবীর মাকাম বোঝা, নবীর সুন্নতে জিন্দেগি গড়া। যে কাজ করলে রাসূল খুশি হবে সেই কাজ করা। তাহলে নবীর কদমে যখন পৌঁছাবো দয়ান নবী আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। দুনিয়াতেও আল্লাহর সাহায্যে বেঁচে আছি থাকবো, রহমত দিয়ে ঘিরে রাখবে বিপদ আপদে, পরকালও রহমতের চাদর দিয়ে ঢেকে আল্লাহ দয়ার জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী পাককে চেনে, প্যার ভালোবাসা। পৃথিবী জুড়ে আমাদের দুই ধরনের দুশমন আছে। কয় ধরনের? দুই ধরনের। একদল লোক হচ্ছে আমাদেরকে এখনো লুটতে চায়। আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইব, আজকের আবুল হাব, আমাদেরকে চায় তারা আমরাও যেন তাদের উপাসনা করি, তাদেরকে খোদা বলে মানি, তাদের হুকুমের গোলাম হয়ে থাকি। এরকম একদল লোক আছে যেগুলো হলো আজকের আবু জেহেল। কিন্তু যুগে যুগে তারা সবাইকে তাদের গোলাম খদ্দের বানাতে পারলো। যারা ঈমানদার, যারা আল্লাহ নবীকে জানে, তাকে বেশি ভালোবাসে, নবীকে আদর করে সবার থেকে উপরে, তাদের কাছে কিন্তু এরা বারবার ঝাড় খায়, পেরে উঠতে পারে না। শুনছেন? তাই এরা রিসার্চ করে দেখেছে আমাদের ক্ষমতা বেশি, অর্থ বেশি, পদ বেশি, সম্মান বেশি, পাওয়ার বেশি, অস্ত্র আমাদের, মিলিটারি আমাদের, পুলিশ আমাদের, ফোর্স আমাদের, সব আমাদের থাকার পরও এই গুটি কত মুহাম্মদ রাসূলের প্রেমিকদের কাছে আমরা হেরে যাই কেন? তারা রিসার্চ করে দেখেছে আমাদের কাছে বোম বন্দুক সব থাকতে পারে, গুন্ডা ক্যাডার বাহিনী পাওয়ার সব থাকতে পারে। মুহাম্মদ রাসূলের প্রেমিকদের কাছে একটা জিনিস আছে, ওই পাওয়ারটা সব পাওয়ারের উপরে পাওয়ার, সেটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের লেবাসে ভুল হয়েছে, আছে না? ওদের চাল চলন, কাজ কামে, কথাবার্তায় অনেক ভুল আছে। যদি ওদের ঈমান ঠিক থাকে ওদেরকে কখনো আমাদের দাস দাসী বানানো যাবে না। এক সেকেন্ডের জন্য যদি ইমাম সাহেব বলে একবার আমার কাছে সেজদা কর, 1 লক্ষ টাকা দেবো, পৃথিবীর কোন ঈমানদারের মাথাকে কেউ ঝুঁকাতে পারবে? কথা বলুন। তাকে যদি মৃত্যুর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, দিয়েও যদি বলা হয় তোর ফাঁসি থেকে ছেড়ে দেওয়া হবে, আমায় সেজদা করবি বল, কোন ঈমানদারকে ফাঁসির কাঠগড়া থেকে নামিয়ে সেজদা করাতে কেউ পারবে? এই যে পাওয়া ঈমান, এটা নবীর প্রেম আর আদব দ্বারা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে যত প্রেম করে তার ঈমান তত বাড়ে, তার মজবুত হয়। যার অন্তরে নবীর আদব যত বেশি তার ঈমান তত মজবুত হয়। তাই এই আজকের আবু জেহেল, উতবা, সাইবার মতো মানুষগুলো আমাদেরকে যখন কোনোভাবেই মাথা নত করাতে পারছে না, তখন তারা কি করেছে? একদল বক্তা, মনি সাহেব, পীর সাহেব সাজিয়ে, খুব ভালো করে বুঝবেন, দ্বিতীয় দুশমন যারা, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদের দ্বারা শুধু আমাদের ঈমানটাকে চুরি করার প্ল্যান চলছে। কি চলছে? ঈমান চুরি করা। এই জায়গাটার উপরই আলোচনা আজকে। শুনবেন? কথা বলুন, শুনবেন? এই জায়গাটার উপরই আলোচনা, ঈমান চুরি চলছে।
তারা কি করছে? আমাদের কাছে ওয়াইজিনের নামে, বক্তার নামে, পীর সাহেবের নামে, পীরজাদার নামে, মুফতির নামে, আলেমের নামে আসছে, এসে সব ভালো ভালো কথা বলছে, কিন্তু রাসূলুল্লাহর শান, মর্যাদা, প্রেম, ভালোবাসা, গুরুত্ব নিয়ে আলোচনা করছে। আর যদিও বা নবী নিয়ে কখন বলছে, সাধারণ মানুষের মতো নবীর সম্বন্ধে ব্যবহার করছে কথাবার্তা। কে রাসূলুল্লাহর বাপ মার পিছনে পড়ে যাচ্ছে, কে রাসূলুল্লাহর জিন্দেগি লাইফ স্টাইলকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে আলোচনা করছে, কে রাসূলুল্লাহর মেরাজ নিয়ে নানা রকম মতনৈক্য তৈরি করছে, কে রাসূলের পাকের যে সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে সেই মর্যাদাকে খাটো করতে চাইছে। কেউ রাসূলুল্লাহকে আমাদের মতো যেমন সাধারণ একে অপরকে বলা হয় সেই ভাষা ইউজ করছে, আর আমরা হাজারো লাখো লোক তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তাদেরকে সম্মান করে আস্তে আস্তে বেঈমান হয়ে যাচ্ছে। আমাদের হুঁশই নাই। কোন ছেলে যদি নামাজ কাজা করে মারা যায়, ও নামাজ কাজা করার জন্য শাস্তি পাবে জাহান্নামে। যদি ওর হৃদয়ে নবীর প্রেম আদব থাকে, শাস্তি মিটে যাবার পর একদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে যদি প্যান্ট শার্ট দাড়ি চাচা হয়, ওই দাড়ি চাচার জন্য কিয়ামতের দিন আল্লাহকে সুন্নাত তরক করার জন্য শাস্তি দেবে। কিন্তু ওর মধ্যে যদি ঈমান থাকে, আদব, প্রেম, ভালোবাসার যে সংজ্ঞা, ওকে একদিন তুলে আল্লাহ কিন্তু জান্নাত দেবে। আর কেউ যদি নামাজ, দাড়ি, টুপি সব রেখে দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি হবে, আর সেখানে বসে 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 তাকে সম্মান তাজিম করে শুনবে। আল্লাহ কোরআনে বলছে, হাবিব এমন একটা লোকও আপনি পাবেন না যাকে আমি জান্নাতে ঢুকতে দেবো যে কিনা আপনার দুশমনের বন্ধু ছিল। শুনছেন? তাহলে কিভাবে আমাদেরকে আজকের আবু জেহেল গুলো বেঈমান বানাবার জন্য 2 নম্বর বক্তা মৌলী সাহেব না দিয়েছে, বুঝতে পারছেন? আমাকে কি কারো বিরোধী হিংসা মনে হচ্ছে নাকি? আল্লাহকে শুকর করে বলছি, আমার নবীর গোলামির ফলে আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, মাফ করবেন। আচ্ছা আচ্ছা, নেতা, মন্ত্রী, সিএম, পিএম এর ওই ইজ্জত নাই, ও তো ভাড়া করা ইজ্জত, বডিগার্ড পয়সা লাই তাই ইজ্জত। আমার কিছু হলে হাড়ির ভাত হাড়িতে রয়ে যায়, মানুষ রাস্তায় নেমে যায়। এটা মুস্তাফা জানের রহমতের গোলামি করার ফল। কাউকে কিছু দিইনি আমি, সবাই আমায় দেয়। কি গো, ভুল বলছি না? এটা আমার রাসূলুল্লাহর গোলামির ফল। আমি শুধু বোঝাতে চাইছি একটা, হে যুবক, নবীকে প্রেম করো, নবীকে ভালোবাসো, নবীকে প্যার করো, নবীকে জানো, নবীর শান মর্যাদাকে বোঝো, রাসূলের সুন্নাতের দিকে ফিরে আসো। নবীর প্রেমিক যখন হবে, আস্তে আস্তে তোমার জীবনে রাসূল পাক যেটা পছন্দ করে সেটা আস্তে আস্তে তোমার জিন্দেগিতে ফুটে উঠবে। তখন দেখবে এই দুনিয়া তো দূরের কথা, দুনিয়ার আগুন তো দূরের কথা, আল্লাহর জাহান্নাম তোমাকে দেখে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হও। আজ একদল ছদ্মবেশী মানুষ আমাদেরকে নবীর থেকে সরাচ্ছে। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, মাসকে মাস আলোচনা হয়ে যায়, নবী পাকের আসমাতের কথা না, নবী পাকের প্রেমের কথা না, নবী পাকের মাকামের কোনো আলোচনা নয়। জেনে রাখবেন, এরা রাসূলুল্লাহ নয়, এরা দুনিয়ার জমিনে এসেছে শুধুমাত্র সরল বিরান নবী প্রেমের গুণকে মুসলমান সে ঈমান দালুটার জন্য। কেননা নবী ছাড়া দিন হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, যে কোরআন 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 মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, অবশ্যই কোরআন মানবো। কোরআন কি বলেছে? কোরআন তো বলেছে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদেশকে মেনে নাও, নবী পাকের নিষেধকে ছেড়ে দাও। কোরআনের সম্মান বুঝলে, কোরআনের প্যার বুঝলে, কোরআনের প্রেম বুঝলে, কোরআন মানো দুনিয়াকে বলে বেড়ালে, আরে কোরআন রাসূলুল্লাহর পক্ষে
সাপোর্ট দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনই তো বলছে, কোরআন কার কথা? জোরে বলে আল্লাহর কথা। আল্লাহ যে মানবো তাহলে এবার চলে আসো। আল্লাহই তো বলছে তোরা আমাকে দেখতে পাবি না, দেখা যায় না তা নয়, দুনিয়ায় দেখতে পাবি না, ধরতে পারবি না, আমার সম্বন্ধে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা কোনো চিন্তা করে ভাবনা করে আনতে পারবি না। তাই আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠালাম, আমায় যদি পেতে চাস আমার বন্ধুর আগে হ, যে আমার বন্ধুর হবে তুই আমাকে কি পাবি? আমি আল্লাহ নিজে থেকে তোকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে না, দেয় না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড়লা বড় কাফলাম কুল, তার মানে হলো মামা আনা ফরমাই। আল্লাহ নবীকে বলার জন্য ইজাজত দিলেন, হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার কারিগুলো যদি সত্য হয়, মুনাফিক চিনার নমুনা তো এই জায়গাতে। মুনাফিক চিনতে গেলে এই আয়াতটাই তো ধরা পড়ে যাবে। আল্লাহ তো তাই এই আয়াতটাই দিয়েছে, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা সত্যবাদী যদি হয় না মুনাফিক, বুঝবেন কি করে? তাহলে একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, আগে যারা আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, তাহলে মনে রাখবেন হবে কমল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কেউ যদি বলে আল্লাহকে ভালোবাসি, এতে মুমিন আর মুনাফিক চেনা যাবে না। চিনতে গেলে রাসূলুল্লাহকে আনতে হবে। আল্লাহ সেই ফায়সালাটা করছে। আমার ওয়াজ বুঝছেন তো আমার ভাইরা? আমার লক্ষ্য একটা, আপনাদের ঘরে নবীর সাথে জুড়তে চাইছি। আর নবীর সাথে যে যে জুড়বে সে নবী তাকে আল্লাহর সাথে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দিল, আবু বকর এলো, সিদ্দিক হলো। নবী ডাক দিল, আবু জেহেল এলো না, আবুল হাকাম এলো না, আবু জেহেল হলো। নবী ডাক দিল, উমর আসলো, ফারুক আজম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাকলো, উমাইয়া এলো না, ধ্বংস বরবাদ হয়ে গেল।